এই ভিডিওতে তোমাদের ক্যালকুলাস ক্লাস 12-এর 4th চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তকলজে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 2-এর ফার্স্ট অঙ্কটা করে দেওয়া হয়েছে। এর আগের সমস্ত অঙ্ক পার্ট ওয়াইজ করে দেওয়া হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আর পরবর্তী অঙ্কগুলোও করে দেওয়া হচ্ছে। তবে চলো আজকের অঙ্কটা সলভ করা যাক। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর সেকেন্ড কোয়েশ্চেন। বলেছে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে d2y dx2 এর মান নির্ণয় করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা বলে দিয়েছে যে tan y ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। আমরা এই অঙ্কটা এইভাবে সলভ করব। এমনি নর্মালভাবে করলেও করা যেতে পারে, সেই ক্ষেত্রে অঙ্কটা বেশ জটিল হয়ে যাবে। তো আমরা একটুখানি ট্রিক ইউজ করব এখানে। মানে এই ভেতরের টার্মের মধ্যে এই এক্সটাকে যদি আমরা ট্যান থিটা ধরে নিই, কেন ট্যান থিটাই ধরলাম তোমরা এখনই বুঝতে পারবে। ধরে নিলাম এক্সটা হচ্ছে ট্যান থিটা, আর এক্সকে যদি ট্যান থিটা ধরি গোটা ফাংশনটা থিটার ফাংশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যখন ডেরিভেটিভ করব তখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি থিটা বাই ডি এক্সের ভ্যালু আমাদের লাগবে। তো ডি থিটা বাই ডি এক্সের ভ্যালুটাও এখান থেকে আগেই বের করে রাখি। তাহলে থিটার সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই ডি এক্স বাই ডি থিটা ইকুয়ালস টু ট্যান থিটার ডেরিভেটিভ আমরা জানি সেক্স স্কোয়ার থিটা ইন্টু থিটার সাপেক্ষেই করছি, সুতরাং আর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে ডিএক্স বাই ডি থিটার ভ্যালু পেলাম সেক্স স্কোয়ার থিটা, যেটাকে আবার যদি আমি এক্সের ফাংশনে আনতে চাই তাহলে সেক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটাকে আবার লেখা যেতে পারে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি থিটা বাই ডি এক্সের ভ্যালু আমি এখানে বের করে রাখলাম, যেটা আমাদের পরবর্তীতে এখানে কাজে লাগবে। এবার অঙ্কে আসা যাক। এই অঙ্কে আমরা এক্সের ভ্যালু অলরেডি ট্যান থিটা ধরেছি, তাহলে সেই হিসেবে চলা যায়। ট্যান ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা, এমনটা। তাহলে এখানে এই টার্মটাকে যদি কন্টিনিউ করি 1 প্লাস ট্যান স্কোয়ার, তোমরা ক্লাস 10-এ শিখেছো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা পেয়ে থাকি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক্স স্কোয়ার থিটা। তাহলে এখানে সেক্স স্কোয়ার থিটা তার স্কোয়ার রুট আছে, তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে সেক থিটা পড়ে থাকছে সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। এই পরিস্থিতিতে সেককে আমরা 1 বাই কস ভাবতে পারি, সেই হিসেবে যদি সেক থিটার জায়গায় 1 বাই কস থিটা লিখি তাহলে রাশিটা এমনটা দাঁড়াচ্ছে বাই ট্যান থিটা। এবার উপরে যদি ভগ্নাংশের বিয়োগ করা হয় তাহলে কি থাকছে, লবে আমাদের হরে আমাদের শুধুমাত্র কস থিটা আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে এখানে থাকছে 1 মাইনাস কস থিটা। আর ট্যান থিটাকে যদি আমরা সাইন বাই কসে ভেঙে নিই তাহলে এটা দেখতে লাগছে এমনটা। উভয় পক্ষ থেকে কস থিটাকে কেটে নিলে আমাদের কাছে পড়ে থাকছে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা, এমনটা। এবার এই পরিস্থিতি থেকে 1 মাইনাস কস থিটার যে আমরা একটা ফর্মুলা জানি, 1 মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু কী হয় 2 সাইন স্কোয়ার থিটা। পরবর্তীতে এই ফর্মুলা থেকেই পাওয়া যায় কি 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু কস থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এটাকে আমরা ব্যবহার করব এই ক্ষেত্রে। তাহলে আমাদের লবে হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর সাইন থিটার ফর্মুলা আমরা জানি সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সেই ফর্মুলা থেকেই পাওয়া যেতে পারে সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, এমনটা। তাহলে এটা হচ্ছে সাইন থিটার থেকে পাওয়া একটা মান, সেটাকে যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এগুলো ফর্মুলার অংশ। এখানে 2 ক্যান্সেল করলে আর একটা করে সাইন ক্যান্সেল করলে
আমাদের কাছে পড়ে থাকছে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু অর্থাৎ ট্যান থিটা বাই টু। তাহলে এটা কার মান ছিল? এটা ছিল আমাদের ট্যান ওয়াই এর ভ্যালু। তাহলে এখান থেকে খুব সিম্পলভাবে আমরা ওয়াই ইকুয়ালস টু থিটা বাই টু বের করে নিতে পারি। তাহলে এত পরিশ্রম করে আমরা এখনও ডিওয়াই ডি থিটা ডিওয়াই বাই ডিএক্স পাইনি, কিন্তু রাশিটাকে এত সুন্দর গোছানো হয়ে গেছে যেখান থেকে খুব সহজেই আমরা সে মানগুলো বের করতে পারবো। তাহলে এখানে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে, কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু থিটা বাই টু এর ডেরিভেটিভ। এক্ষেত্রে যেহেতু থিটা হচ্ছে এক্সের একটা ফাংশন, সুতরাং এখানে থিটা বাই টু এর ডেরিভেটিভ হবে 1/2, আবার থিটার ডেরিভেটিভ হবে ডি থিটা বাই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে এইরকম। এবার ডি থিটা বাই ডিএক্স এটা আসবে আমরা আগেই জানতাম, সেই হিসেবে আমরা ডিএক্স বাই ডি থিটা বের করে রেখেছি 1 + x²। তাহলে সেই মানটা এখানে বসিয়ে দেওয়া যাক। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আমরা এখানে পাচ্ছি 1/2 তো অলরেডি ছিলই, আর ডি থিটা বাই ডিএক্স হচ্ছে ডিএক্স বাই ডি থিটার অনন্য, বা আরও সুবিধা করতে চাইলে আমরা এখানে উল্টে লিখতেই পারি ডিএক্স বাই ডি থিটা। এটা লবে ছিল, উল্টে হরে নিয়ে আসলাম রাশিটাকে। তাহলে সেটার ভ্যালু কী পাওয়া যাচ্ছে পরবর্তীতে? ভ্যালু এমন পাওয়া যাচ্ছে যে ডিওয়াই বাই ডি থিটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে 1/2। আমাদের এখানে ভ্যালুটা কী বেরিয়েছে? 1 + x²। তাহলে 1 + x², এমনটা। এবার এখান থেকে খুব সহজেই আমরা d2y dx2 বের করতে পারবো। তাহলে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে, dy dx থেকে পাচ্ছি d2y dx2। আর এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে এই রাশিটাকে আমরা এইভাবে ভাবি, 1/2 তো আছেই, এটাকে 1 + x² টু দি পাওয়ার -1। তাহলে এই টার্মের ডেরিভেটিভ এই পক্ষে করতে হবে, তবে আমরা d2y dx2 পেয়ে যাব। তাহলে এই টার্মের ডেরিভেটিভ করলে 1/2টা কনস্ট্যান্ট, সেটা সামনে চলে আসুক। আর এই টার্মের অর্থাৎ 1 + x² হোল টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভের নিয়ম অনুসারে পাওয়ারটা সামনে আসে, আর তারপর 1 + x² -1 অলরেডি পাওয়ার ছিল, পাওয়ার আরও 1 কমে যায়। আর ভেতরে এটা হচ্ছে x নয়, x এর একটা ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ এখানে হবে। তাহলে কী পাওয়া যাচ্ছে রাশিটা দেখা যায়, এখানে থাকছে একটা মাইনাস, তাহলে আমরা এখানে করে নিই মাইনাস। এই টার্মটা হচ্ছে 1 + x² হোল টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2। আর এই টার্মের ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ তো হচ্ছে 0 কনস্ট্যান্ট টার্ম হওয়ার দরুন, আর x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে এখানে থাকছে 2x, এতে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমরা এই ফাংশনটাকে এইভাবে সাজাতে পারি, এই রাশিটাকে x - x, এই মাইনাসের সঙ্গে x মাল্টিপ্লাই হলো, আর এই টার্মটা টু দি পাওয়ার -2 আছে, তো এটাকে হরে নিয়ে গেলে হয়ে যাবে 1 + x² তার হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের d2y dx2 এর ভ্যালু। -x/1 + x² তার হোল স্কোয়ার। তাহলে ফার্স্ট থেকে অঙ্কটা আমরা কীভাবে করলাম? সবার ফার্স্টে আমরা থিটা রিলেটেড একটা ভ্যালু ধরে নিলাম x এর, সেখান থেকে খুব সহজে dx/dθটা বের করে নিলাম। সেই থিটার মানটা থিটা রিলেটেড x এর মানটা আমাদের অঙ্কে বসিয়ে আমরা পেয়ে গেলাম y = θ/2। কীভাবে পেলাম? এইভাবে, y = θ/2, তারপর খুব সহজে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে dy dxটা পেয়ে গেলাম, আর তারপর পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে d2y dx2 এর ভ্যালুটাও পাওয়া গেল।